का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। मान्यवर सरकार बनाना। এরপরে আমি কোর্টের অর্ডারটা বলি, কোর্টের অর্ডারটা দেখাতে হবে পারবেন? আমাদের এই যে কোর্টের অর্ডারের প্যারা 828 দেখুন, দেখান 28 দেখুন, 28 দেখুন, দেখছেন? আপনারটা কি 1693 না 500 কিলোমিটার পশ্চিমবঙ্গে বাকি, 500 সামথিং। 500 সামথিং। এটার জন্য 31 মার্চের মধ্যে ল্যান্ড দিয়ে দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, এর আপনার গোটা অর্ডারটা তো অনেক বড়। অপারেটিং পার্টটা হচ্ছে 28 প্যারা, দেখে নেন, লেখা আছে, পড়ে নেন, দেখে নেন। 35 দিন, এবারে একটু করে রাখবেন, 35 দিয়ে একটু রাখুন। 516 যেখানে ল্যান্ড পাওয়া যেতে পারে, অনেক পাহাড় পর্বত আছে, সেগুলো নালা খাল আছে, সেগুলো বাদ দিয়ে যেখানে ল্যান্ডের পাওয়ার পসিবিলিটি আছে, এটা দেখুন 35। হ্যাঁ হ্যাঁ, 31 মার্চ 2026। এরপরে 36 দেখুন, ইম্পর্টেন্ট, এখানে কাট অফ ডেট বলা আছে। 37, এই তিনটে হচ্ছে আপনার, চারটে হচ্ছে মোট, এই চারটে বিন্দু হচ্ছে ইম্পর্টেন্ট। পুরো অর্ডার কপিটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা পোস্ট করে দেবো, পিডিএফ বানিয়ে পোস্ট করে দেবো নেক্সট। নদিয়ার নাকাশিপাড়ার একটা খবরে নজর রাখবো। নদিয়ার নাকাশিপাড়া একটা স্কুল, সেই স্কুলের মাঠে মাটি ফেলা রাস্তা তৈরি হচ্ছে। স্কুলের মাঠ, বাচ্চারা এবার খেলবে কোথায়? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, রাস্তা স্কুলের মাঠে কেন মাটি ফেলে করা হচ্ছে? রাস্তার কি আর কোনো জমি নেই, আর কোনো জায়গা নেই? যদি নাই হয়ে থাকে তাহলে স্কুলের মাঠে যে রাস্তা তৈরি হচ্ছে সেটা কার পারমিশনে হচ্ছে? কোনো অনুমতি নেওয়া হয়েছে কারো? তবে এ বিষয়ে পঞ্চায়েত কিন্তু জানিয়েছে যে তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। শুধুমাত্র পঞ্চায়েত নয়, বিডিও এবং জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নেই ওই রাস্তা তৈরি করার জন্য। এমনকি যে স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু অন্ধকারে এই রাস্তা নিয়ে, কারণ এই রাস্তাটা কে করছে, কারা করছে, কোন উদ্দেশ্য করছে, কোনোটাই কিন্তু জানা নেই স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 28 জানুয়ারি তারা স্কুলে এসে দেখেন যে স্কুল সংলগ্ন যে মাঠ রয়েছে ঠিক স্কুলের দেওয়াল বরাবর মাঠের মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে মাটি ফেলে, এবং কারা করেছে সে বিষয়ে তারা জানেন না। যারা মাঠে ফেলছিলেন তাদেরকে সমীর একটু আমি একটু বোঝার চেষ্টা করব এই রাস্তা কারা করছে। এই রাস্তার জন্য একটা টাকা বরাদ্দ হয়েছে, একটা ম্যাপ থাকে, কোথা থেকে কোন পর্যন্ত কিভাবে কোন জমির উপর দিয়ে রাস্তা যাবে সেই ম্যাপ পাস হয়, তারপরে রাস্তা তৈরির কাজ হয়। এক্ষেত্রে পঞ্চায়েত বলছে পঞ্চায়েত কিছুই জানে না। রাস্তার ফান্ড এলো কোথা থেকে, কোথা থেকে কোন পর্যন্ত রাস্তা হবে বা আদৌ রাস্তা হবে কিনা সেই সিদ্ধান্ত কারা নিল? যদি সেসব পঞ্চায়েত কিছু নাই জানে তাহলে এখন একটা রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাটা তার পারমিশন ছাড়া তাহলে কি পদক্ষেপ করবে সেখানে? এটাই হচ্ছে প্রশ্ন। এই রাস্তাটা কার উদ্যোগে হচ্ছে সেটা কিন্তু জানে না পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে তাদের উদ্যোগে কোনো রাস্তা হচ্ছে না, কোনো টাকা তাদের জন্য বরাদ্দ হয়নি, কোনো পরিকল্পনা প্ল্যান কিন্তু পাস হয়নি। তাহলে কারা করছে? স্থানীয় সূত্রে জানতে পারছি যে স্কুলের পাশে একটি পাড়া রয়েছে, সেই পাড়ার বেশ কয়েক ঘর বাসিন্দা বসবাস করে এবং তাদের যাতায়াতের সুবিধার জন্যই কিন্তু এই রাস্তাটা নির্মাণ করা হচ্ছে, এমন একটা কিন্তু আমরা জানতে পেরেছি। যদি এই বিষয়ে পাড়ার বাসিন্দারা মুখ খুলতে রাজি হননি এবং তারা নিজস্ব উদ্যোগে এই রাস্তাটা করছে বলে কিন্তু আমরা একটা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং যেহেতু এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি বা পারমিশন নেওয়া হয়নি এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো জানা নাই এবং সরকারি জায়গা অর্থাৎ স্কুলের জায়গা, সেই জায়গার উপর দিয়ে এইভাবে অবৈধভাবে রাস্তা তৈরি করা হচ্ছে, সেই কারণে কিন্তু স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং প্রশাসন কিন্তু এই সম্পূর্ণ ব্যবস্থাকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অতনু, প্রধান শিক্ষক কি বলছেন ওই স্কুলের একবার শোনা যাক।
গত 28 তারিখ বিদ্যালয়ের রাস্তার ওপর কে বা কারা মাটি ফেলে রাস্তা তৈরি করেছে। এই ব্যাপারে কোনো রকম কোনো অনুমতি বিদ্যালয় পরিচালন সমিতির কাছ থেকে যেমন নেওয়া হয়নি, সেরকম বিদ্যালয় পরিচালন সমিতিও সরকারি কোনো দপ্তর থেকে কিন্তু কোনো লিখিত তথ্য পাইনি। রাস্তা তৈরি হলে প্রতিদিন যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাঠে তারা যায় খেলাধুলা করে, সেক্ষেত্রে যানবাহন চলাচল রাস্তা হলে তারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এছাড়াও বিদ্যালয়ের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলোও কিন্তু ঝুঁকির সম্মুখীন হবে। আমরা চাইছি এই যে অপচেষ্টা দ্রুত বন্ধ হোক। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আমাদের কাছে হাই স্কুল কর্তৃপক্ষ চিঠি করেছেন এবং আমরা এই বিষয়টা বিডিও নাকাশিপাড়াকে তদন্ত করে দেখার জন্য বলেছি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা ব্লক কর্তৃপক্ষের দ্বারা স্যাংশনড এই রাস্তা নয়। কিছু মানুষ যারা হয়তো স্কুলের পাশে থাকেন তারা নিজেরাই নিজের উদ্যোগে মাটি ফেলেছেন বলে জানা গেছে। লিখিত রিপোর্ট আমরা চেয়েছি, অবিলম্বে আমরা এটা বলেছি যে কাজটা যাতে বন্ধ করা হয়, বন্ধ করা হয়েছে। এরপর তদন্ত করে রিপোর্ট এলে আমরা ব্যবস্থা নেব। আর ওদিকে নকশালবাড়িতে 118 মিটার রাস্তা গায়েব। কিভাবে না, এই রাস্তা তৈরির কাজ হয়েছিল, কথা হয়েছিল রাস্তা তৈরি হবে 300 মিটার, তার জন্য টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকা খরচ হয়েছে, রাস্তা তৈরি হয়েছে। ও বাবা, রাস্তার যখন শিলান্যাস হচ্ছে মানে ভিত্তিপ্রস্তর সফর হচ্ছে, সেখানে লেখা থাকবে যে এই রাস্তাটা কত মিটার, কোথা থেকে কোন পর্যন্ত। দেখা যাচ্ছে 300 মিটার না লিখে সেখানে লেখা রয়েছে 182 মিটার। তাহলে 118 মিটার গায়েব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এই 118 মিটার বা 118 মিটার রাস্তা বানানোর যে টাকা, তাহলে তো দুটোই গায়েব, কিভাবে হলো? দেখো, এই ভিত্তিপ্রস্তর ঘিরেই কার্যত কিন্তু বিতর্কের দানা বাড়ছে এই খড়িবাড়ির কৌড়িজোতে। প্রথম অবস্থায় যেখানে লেখা ছিল যে ঈশ্বররাওয়ের বাড়ি থেকে পিন্টু সিংয়ের বাড়ি পর্যন্ত রাস্তা হবে এবং সেই রাস্তার জন্য ধার্য হয়েছিল 4.5 লক্ষ টাকা। 300 মিটার রাস্তার করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে কাজ শেষ হওয়ার পর সেই ভিত্তিপ্রস্তরে কার্যত 300 মিটার মুছে দিয়ে সেখানে 182 মিটার করা হয়েছে। আর যে রাস্তা হয়েছে তাও অর্ধেক। ওটা বিষয় নিয়ে কিন্তু কার্যত প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঠিকাদারি সংস্থা তো বটেই, কারণ যে পরিমাণ রাস্তা হওয়ার কথা সেই রাস্তা হয়নি। আর যার জেরে ক্ষোভে ফুঁসছে এই কৌড়িজোতের বাসিন্দারা। 6.5 লক্ষ টাকায় 300 মিটার রাস্তার জন্য কাজ শুরু হয়, আর কাজ শেষ হওয়ার পরে দেখা গেল 300 মিটার রাস্তা না হয়ে 182 মিটার রাস্তা হলো। তাহলে এই 118 মিটার রাস্তা গেলই বা কোথায়? যা নিয়ে কার্যত কিন্তু রাজনৈতিক ঝড় উঠছে তৃণমূল বিজেপির মধ্যে। যদিও প্রধানের দাবি যে গোটা বিষয়টি নিয়ে তারা ব্লক প্রশাসনকে জানিয়েছে এবং তারপরেই তদন্ত করে পুরো বিষয়টি দেখা হবে। আর বিজেপি বলছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা দেখা যাচ্ছে কয়লা থেকে বালি চুরি করছে, আর এদিকে রাস্তাও গায়েব হয়ে যাচ্ছে, যা নিয়ে কিন্তু কার্যত চড়া সুর বিজেপির। অন্যদিকে পাল্টা যে বোর্ডে ভুল ছিল, লিখতে ভুল হয়েছে, যার জেরে কিন্তু এই সমস্যা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি করছেন যা বোর্ডে লেখা রয়েছে তা কাজ করতে হবে, তা না হলে আগামী তারা আন্দোলনে নামবে। আমাদের সুবিধা যে আমাদের সিসি রোড একটা পাশে যেটাতে ছিল 300 মিটার রাস্তা, কিন্তু ওটা রাস্তাটা টেন্ডারে ছিল ঈশ্বর রাওয়ের বাড়ি থেকে পিন্টু সিংয়ের বাড়ি পর্যন্ত। কিন্তু এই রাস্তাটা ঈশ্বর রাও থেকে শুরু না করি, এটা পিন্টু সিংয়ের বাড়ি থেকে শুরু হওয়ার পর্যন্ত আমাদের প্লেগ্রাউন্ড পর্যন্ত হয়েছে রাস্তাটা। আর আমাদের সমস্যা একটাই, যেন আমরা যেই টেন্ডারে পাস হয়েছে রাস্তাটা 300 মিটার রাস্তা হোক, বাস আমাদের দাবি একটাই। ওরা করছে কি না করছে সেটা আমরা কিছু জানি না। প্রথমে ছিল 300 মিটার, কিন্তু এখন এসে দেখি আমরা বোর্ডে যেটা লেখা আছে 182 মিটার। কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে দাদা। এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অজানা, আপনাদের মারফত আমি আজকে জানতে পেলাম এবং এই বিষয়টা এখন যেহেতু আপনাদের মারফত জানলাম, তো এখন আমি অবশ্যই ব্লকে জানাবো, ব্লক তদন্ত করে ব্যবস্থা নেবে। না, এটা তো করা ঠিক না, তবে কি আছে সেটা দেখতে হবে, আমরা তদন্ত করে দেখবো এবং ব্লকেও আমরা জানাবো। আর এদিকে বাঁকুড়া সোনামুখীতে রাস্তা সারাই হবে, আর এই রাস্তা সারাই হবে তাতেই এলাকার মানুষ বেশ খুশি। তার কারণ এর জন্য 94 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা ছিল, সেই রাস্তা এবার সারাই হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে সোনামুখীর 14 নম্বর ওয়ার্ডে। এই রাস্তাটা যদি না হতো তাহলে আমাদের পল্লীবাসী খুবই কষ্টের মধ্যে ছিল, হচ্ছে আমরা খুবই উপকৃত হচ্ছি। এটাই মেন রাস্তা, এটা খুবই দরকার ছিল এবং হওয়ার ফলে আমরা পল্লীবাসী খুবই উপকৃত। আর এদিকে পথশ্রী প্রকল্পে কল্যাণীতে শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ।
এই রাস্তাটা হচ্ছে খুবই উপকৃত হচ্ছে। রাস্তাটা ভেঙে চলে গেছিল, প্রায় 1.5-2 বছর ধরে পড়েছিল, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল মানুষের। তা রাস্তাটা এসেছে, খুবই ভালো হচ্ছে। রাস্তাটা দীর্ঘদিন খারাপ ছিল, আমাদের খুবই অসুবিধা হচ্ছিল গ্রামের লোকদের। প্রত্যেকের সুবিধার্থে যে জিনিসটা করেছে জনসাধারণ খুব উপকৃত হবে। ভালো লাগছে, এই রাস্তাটা আমাদের খুবই দরকার ছিল। গঙ্গার ধারে আরো 1.5 কিলোমিটার রাস্তা আমাদের হলে আমাদের ওই 2-3টে গ্রামের সঙ্গে যোগাযোগটা আরো সুন্দর হবে।